মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। সময় যেহেতু স্বল্প, আমার পরেও অনেক আলোচক আছে, আমি আমার আলোচনাকে লম্বা করব না। একটা বিষয়ের উপরেই আমি আমার আলোচনার ইতি টানার জন্য চেষ্টা করব, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতু আলে ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে সম্বোধন করে বলতেছেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুকরণ করে, তারা যেন তাদের ব্যক্তিগত জীবনে আপনি নবীর অনুকরণ করে, তারা যেন তাদের পারিবারিক জীবনে আপনি নবীর অনুকরণ করে, তারা যেন সামাজিক জীবনে আপনি নবীর পরিপূর্ণ অনুকরণ করে, তারা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তারা যেন রাষ্ট্রীয় পর্যায়ে আপনি নবীর আদর্শের বাস্তবায়ন করে। ওগো নবীজি, আপনার উম্মতেরা আপনি নবীকে তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি অনুকরণ করতে পারে, আপনি নবীর আদর্শকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 2টা পুরস্কার দান করব। নাম্বার 1, আমি আল্লাহ তাআলা তাদেরকে মুহাব্বত করব, ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 2টি পুরস্কারের ঘোষণা দিলেন, আর শর্ত দিলেন। একটা শর্ত হলো, নবীজি, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দেব, তবে শর্ত হলো আপনি নবীকে অনুকরণ করা লাগবে জীবনের প্রতিটা ক্ষেত্রে। ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আপনি নবীর আদর্শের পরিপূর্ণ বাস্তবায়ন তারা করবে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে 2টা পুরস্কার দান করব। মুসলমান বন্ধুগণ, আমি আপনি আল্লাহর নবীর পরিপূর্ণ অনুকরণ যদি করতে চাই, তাহলে সর্বপ্রথম আল্লাহর নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা লাগবে 100-100। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন মানুষকে অনুসরণ করতে হলে ওই মানুষটাকে আগে পরিপূর্ণ মুহাব্বত করতে হয়, ভালোবাসতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোনো মানুষকে অনুসরণ করতে চাই, ওই মানুষের প্রতি পরিপূর্ণ মুহাব্বত, ভালোবাসা ছাড়া তার প্রতি অনুকরণ হয় না। মুসলমান বন্ধুগণ, বিষয়টা বোঝানোর জন্য ছোট্ট একটা মিসাল দিলে বিষয়টা আপনাদের ভালো বুঝে আসবে। আপনাদের এলাকায় এমন অনেক যুবককে দেখবেন, যেই যুবকের গায়ের মধ্যে আর্জেন্টিনার 10 নাম্বার জার্সি, মেসির জার্সি থাকে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবককে দেখবেন যার মাথার মধ্যে নেইমার কাটিং চুল থাকে। যদি যুবককে প্রশ্ন করা যায়, যুবক রে, মেসির বাড়ি তো তোমার বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে, নেইমারের বাড়ি তো তোমার বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে, কি কারণে নেইমার কাটিং চুল তুমি কেটেছো? কি কারণে মেসির জার্সি তুমি পরেছো? যুবক এক কথাই উত্তর দিবে, আমি মেসিকে মুহাব্বত করি, মেসির দলকে মুহাব্বত করি, নেইমারকে মুহাব্বত করি, নেইমারের দলকে আমি মুহাব্বত করি, সাপোর্ট করি, যার কারণে তার অনুকরণ করেছি। মুসলমান বন্ধুগণ, বৈধ অবৈধর দিকে আমি যাচ্ছি না, যেহেতু আমার আলোচনার বিষয় এইটা না। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ওই যুবককে যদি প্রশ্ন করা যায়, যুবকরে, তোমার শরীরের মধ্যে মেসির 10 নাম্বার জার্সি দেখা যায়,
তোমার মাথার মধ্যে নেইমার কাটিং চুল দেখা যায়, অথচ মেসির সঙ্গে নেইমারের সঙ্গে জীবনে একবারের জন্য তোমার দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই। যুবক রে, কি কারণে কেন তুমি মেসির জার্সি পরেছো আর নেইমার কাটিং চুল কেটেছো? যুবক সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমি মেসিকে মোহাব্বত করি, মেসির দলকে সাপোর্ট করি, নেইমারকে মোহাব্বত করি, নেইমারের দলকে সাপোর্ট করি, যার কারণে নেইমার কাটিং চুল আর মেসির জার্সি পরেছি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এই মিসাল দিয়ে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম, মেসির প্রতি মোহাব্বতের কারণে মেসির অনুসরণ সম্ভব হয়েছে। মেসির প্রতি মোহাব্বত না থাকলে অনুসরণ করা সম্ভব হতো না। নেইমারের প্রতি মোহাব্বত থাকার কারণে নেইমারকে অনুসরণ করা সম্ভব হয়েছে। মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি, আমার নবীকে তোমরা অনুকরণ করবে। হে মুসলমান, আপনাদেরকে আমি এটাই বোঝানোর চেষ্টা করি, আল্লাহর নবীকে যদি আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুকরণ করতে চাই, আগে লাগবে মোহাব্বত। কারণ নবীর প্রতি চূড়ান্ত মোহাব্বত ছাড়া আল্লাহর নবীর অনুকরণ কশিন কালেও সম্ভব না। এ কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দেন। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতু তাখশাউনা কাসাতাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বর্ণনা দেন, আল্লাহর নবীকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা আমি আল্লাহ এবং আমার নবী মুহাম্মদ এবং আমি আল্লাহর রাস্তায় জিহাদকে তাদের পিতা মাতা, তাদের সন্তান, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ঘর বাড়ি সব কিছুর চাইতে আমি আল্লাহকে, আমার নবী মুহাম্মদকে এবং আমি আল্লাহর রাস্তায় জিহাদকে বেশি পছন্দ করতে হবে, বেশি মোহাব্বত করতে হবে। আবার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর প্রতি মোহাব্বত আর আল্লাহর প্রতি মোহাব্বত ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য শর্ত। যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে বেশি মোহাব্বত করতে না পারে, ওই মানুষটা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা দেন, আল্লাহর নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবী মুহাম্মদকে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত না বেশি মোহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। এ কারণেই তো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মোহাব্বত করতেন জীবনের চাইতেও বেশি। কথা বলেন। আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের মোহাব্বত, ভালোবাসা চূড়ান্ত পর্যায়ের। নবীকে এত বেশি মোহাব্বত করতেন সাহাবায়ে কেরাম, নিজের জান মাল, স্ত্রী, বাল বাচ্চা সব কিছুকে কুরবানি করতে, আল্লাহর নবীর জন্য কুরবানি করতে দ্বিধাবোধ করতো না। কথা বলেন ঠিক কিনা? সান্নান পরামানিক 1000 টাকা বলেন মারহাবা। আপনার আম্বাব্বার জন্য সান্নান পরামানিক 1000 টাকা বলেন মারহাবা। আব্বা আম্মার জন্য দোয়া চাই রব্বুল আলামিন সান্নান পরামানিকের মনের নেক আশা, নেক বাসনাকে আপনি পূর্ণ করে দেন। ওগো আল্লাহ, তার দানকে আপনি কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। আব্বা আম্মার জন্য দোয়া চাই রব্বুল আলামিন আব্বা আম্মার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন।
আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। দোকানদার ভাইরা 1210 টাকা বলেন মারহাবা। আল্লাহ তাআলা দোকানদার ভাইদের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা দান করবেন শেষে আমি একটা সময় নিয়ে আপনাদের জন্য দোয়া করব, মারহাবা দেব, সমস্যা নাই। আলোচনার দিয়ে যাবেন, সমস্যা নেই, আমরা শেষে বলে দেব, নামটা বলে যাবেন, ঘোষণা করে দোয়া করা হবে ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আলোচনা করতেছিলাম কি, আল্লাহর নবীর সাহাবা যারা ছিলেন, সাহাবায়ে কিরাম যারা ছিলেন, আল্লাহর নবীকে মুহাব্বত করতেন নিজের জীবনের চাইতেও বেশি। কেন? তারা জানতেন যে আমার ঈমান মুকাম্মাল হওয়ার জন্য, আমার ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য নবীর মুহাব্বত ভালোবাসা শর্ত। এজন্য আল্লাহর নবীকে মুহাব্বত করতেন জীবনের সব কিছুর চাইতে বেশি। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে মুহাব্বত করতেন সন্তান সন্ততির চাইতে বেশি। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে মুহাব্বত করতেন স্ত্রী বাল বাচ্চার চাইতেও বেশি। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে মুহাব্বত করতেন তাদের ব্যবসা বাণিজ্য, দুনিয়ার ধন দৌলত সবকিছুর চাইতে বেশি। ইভেন আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতেও বেশি মুহাব্বত করতেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কেমন চূড়ান্ত পর্যায়ের মুহাব্বত করতেন, ভালোবাসতেন, তার সাক্ষ্য দিচ্ছে একজন কাফির, যার নাম হলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। নাম কি? উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, একজন কাফির। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন মুহাব্বত করতেন, ভালোবাসতেন, এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে একজন কাফির, যার নাম হলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তার পরিচয় কি খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর নবী কাফেরদের সঙ্গে যখন হুদাইবিয়ার সন্ধি করবেন, কাফেরদের পক্ষ থেকে একজন প্রতিনিধি দূত পাঠানো হলো, যার নাম হলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। বিশ্বনবীর দরবারে আসলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। বিশ্বনবীর দরবারে এসে আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের মুহাব্বত ভালোবাসার চূড়ান্ত লেভেল দেখে, আল্লাহর নবীর প্রতি চূড়ান্ত পর্যায়ের ভালোবাসার দৃষ্টান্ত দেখে রীতিমতো সে অবাক হলো। আল্লাহর নবীর দরবার থেকে যখন বিদায় নিয়ে নিজ গোত্রে ফিরে যায়, নিজ গোত্রের লোকদেরকে এভাবে ডেকে ডেকে তার বর্ণনা দিচ্ছে। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি মক্কার কুরাইশদেরকে ডেকে বলতেছে, ওহে কুরাইশেরা, আমি উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি পৃথিবীর বড় বড় রাজ দরবারে যাওয়ার সুযোগ আমার হয়েছে। রোম সম্রাটের রাজ দরবারে যাওয়ার সুযোগ আমার হয়েছে, পারস্য সম্রাটের রাজ দরবারে যাওয়ার সুযোগ আমার হয়েছে, আবিসিনিয়ার রাজ দরবারে যাওয়ার সুযোগ আমার হয়েছে। কিন্তু মুহাম্মাদের দরবারে মুহাম্মাদের অনুসারীদের কর্তৃক, মুহাম্মাদের অনুসারী কর্তৃক মুহাম্মাদের উপরে মুহাব্বত ভালোবাসার দৃষ্টান্ত যা আমি দেখেছি পৃথিবীর কোন দরবারে সেটা আমার চোখ অবলোকন করে নাই। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি মক্কার কুরাইশদের সামনে দাঁড়িয়ে বর্ণনা দিচ্ছে মুহাম্মাদের প্রতি মুহাম্মাদের অনুসারীদের যেই মুহাব্বত ভালোবাসা, এমন মুহাব্বত ভালোবাসা দুনিয়ার কোন রাজ দরবারে কোন রাজা বাদশার উপরে, রাজা বাদশার পূজাদের কি এমন মুহাব্বত ভালোবাসা আমরা দেখি নাই, আমি দেখি নাই, আমার চোখ কখনো অবলোকন করে নাই। মুসলমান বন্ধুগণ, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বর্ণনা দেয় মুহাম্মাদের অনুসারীরা মুহাম্মাদকে এতটাই মুহাব্বত করে, ভালোবাসে, মুহাম্মদ যদি তার মুখ থেকে থুথু ছেড়ে, মুহাম্মদ যদি তার মুখ থেকে থুথু সরে ওই থুতুটাকে নিজ হাতে গ্রহণ করে শরীরের মধ্যে মেখে নেওয়ার জন্য তারা পাগল পারা হয়ে যায়। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বর্ণনা দিচ্ছে, মুহাম্মদ যখন ওযু করে, ওযুর পানি যখন তার শরীর থেকে টপ টপ করে পড়ে, মুহাম্মাদের অনুসারীরা সেই পানিকে সীসার মধ্যে সংরক্ষণ করে আতর বানিয়ে গায়ে মাখতে থাকে। মুহাম্মদ যখন ওযু করে, ওযুর পানি যখন মাটি দিয়ে গড়ে যায়, কাদাযুক্ত মাটিগুলোকে তারা তাদের শরীরের মধ্যে মাখতে থাকে, কাদাযুক্ত মাটিগুলোকে তারা তাদের শরীরের মধ্যে মাখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বর্ণনা দেয়
মুহাম্মদ যখন তাদের অনুসারীদেরকে কোনো হুকুম করে সঙ্গে সঙ্গে হুকুম মানার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দেয়। মুহাম্মাদের সামনে উচ্চ আওয়াজে কথা বলা তো অনেক দূরের কথা, মুহাম্মাদের চোখের দিকে তাকিয়ে তার অনুসারীরা কথা বলবে এই দুঃসাহস পর্যন্ত তাদের হয় না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। বিশ্বনবীর সাহাবী যারা ছিলেন, আল্লাহর নবীর প্রতি তাদের মোহাব্বত ভালোবাসা কেমন চূড়ান্ত পর্যায়ের ছিল। আল্লাহর নবীজি যদি কখনো আঘাতপ্রাপ্ত হতেন, মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর শরীর থেকে কোনো এক জায়গা থেকে কেটে ফেটে যদি রক্ত বের হতো, সাহাবায়ে কেরাম জিহ্বা দ্বারা চেটে পরিষ্কার করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। বিশ্বনবী একদিন সিঙ্গা লাগালেন, বিশ্বনবী একদিন হিজামা লাগালেন। হিজামা লাগানোর কারণে আপনারা জানেন, শরীরের মধ্যে যখন হিজামা লাগানো হয়, সিঙ্গা লাগানো হয়, স্বাভাবিকভাবেই বদ রক্ত শরীর থেকে বের হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন না? আলহামদুলিল্লাহ, আমি আমার বন্ধুবর মুফতি আহমদুল্লাহ এর জন্য আমি প্রাণ থেকে দোয়া করি। আল্লাহ তাআলার একটা নিভে যাওয়া সুন্নতকে সে জিন্দা করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি আমার নিভে যাওয়া, বিলীন হয়ে যাওয়া একটা সুন্নাতকে জিন্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি ধন্যবাদ জানাই, দোয়া করি আমার বন্ধুবর মুফতি আহমদুল্লাহর জন্য। মানুষের সেবার জন্য সে হিজামা সেন্টার তৈরি করেছে, সিঙ্গা লাগানো যেটাকে বলা হয়। আমরা সামান্য অসুস্থ হলেই তো দৌড় দিয়ে ডাক্তারের কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষিত, আপনারা পরীক্ষা করে দেখবেন, যদি শরীরের মধ্যে ব্যথা থাকে, মাথা ব্যথা, মাজা ব্যথা, পা ব্যথা, একবার আপনি হিজামা লাগান, ইনশাআল্লাহ আল্লাহর নবীর সুন্নাত মনে করে লাগান, দেখবেন আপনার শরীরের সমস্ত রোগগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুবর মুফতি আহমদুল্লাহ এর হিজামা এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন। মানুষের সেবার জন্য আল্লাহ তাআলা কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। বিশ্বনবীজি একদিন হিজামা লাগালেন, সিঙ্গা লাগালেন। সিঙ্গা লাগানোর পরে তার শরীর থেকে কিছু বদ রক্ত বের হলো। মুসলমান ভাইরারি আমার, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীজি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাতে একটা পাত্রের মধ্যে বদ রক্তগুলো দিলেন। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, ওগো আব্দুল্লাহ, এই বদ রক্তগুলো তুমি এক জায়গায় দাফন করে আসবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সেই বদ রক্ত দিয়ে রওনা করলেন। কিছুক্ষণ পর ফিরে আসলেন। মুসলমান ভাইরাই আমার, আল্লাহর নবীজি প্রশ্ন করলেন, ওগো আব্দুল্লাহ, তোমাকে যে রক্ত দাফন করার জন্য দিয়েছিলাম, রক্ত কোথায় দাফন করেছো, কিভাবে দাফন করেছো? মুসলমান বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দিকে তাকায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রহমাতাল লিল আলামিন নবী, পিয়ারা নবী, মুহাব্বতের নবীর রক্ত আমি নিজ হাতে দাফন করব। আমি আব্দুল্লাহর জন্য এটা কখনো সহজ ছিল না, যার কারণে আপনার রক্ত মুবারক আমি পান করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করলেন আর বললেন, আব্দুল্লাহ, রহমাতাল লিল আলামিন নবীর রক্ত তুমি পান করেছো, যার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার, এমন বহু ঘটনা বলা যাবে। আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের মুহাব্বত ভালোবাসা কেমন চূড়ান্ত পর্যায়ের ছিল। উহুদের ঘটনা আপনাদের অনেকেরই জানা। আল্লাহর নবী যখন উহুদের প্রান্তে হঠাৎ করেই আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে গেলেন, আমার নবীর হেলমেটের 2টা কড়া কপালের মধ্যে ঢুকে গেল। মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর রক্তক্ষরণ হতে লাগলো। আল্লাহর নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। একদিক থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটতে ছুটতে আসলেন, অপরদিকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ছুটতে ছুটতে নবীর কাছে আসলেন। হযরতে আবু বকরকে ধরতে দিলেন না। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জড়ায়া ধরলেন, দাঁত দিয়া কামড়ায়া কড়াটা খোলার চেষ্টা করতেছেন।
মুসলমান বন্ধুগণ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দাঁত দিয়া কামড় দিয়া যখন একটা কড়া টান দিয়েছেন, কড়াটা বের হয়েছে, সঙ্গে সঙ্গে আবু উবাইদার একটা দাঁত পড়ে গেছে। মুসলমান ভাইরারি আমার, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর প্রতি কেমন মুহাব্বত, আল্লাহর নবীকে তারা কেমন মুহাব্বত করতেন, ভালোবাসতেন। মুসলমান ভাইরারি আমার, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ছাড়লেন না, আবার আরেক দাঁত দিয়ে আরেকটা কড়া ধরলেন, টান দিয়েছেন, কড়াটাও খুলে গেছে, আরেকটা দাঁত পড়ে গেছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহর নবীর চেহারা রক্ত মুবারকে লাল হয়ে গেল। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর চেহারা মুবারক জিহ্বা দিয়ে পরিষ্কার করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করলেন, আর ডেকে বললেন, মালিক, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীর চেহারা তুমি তোমার জিহ্বা দ্বারা পরিষ্কার করে দিয়েছো, তোমার পেটের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীর রক্ত প্রবেশ করেছে, আল্লাহ তাআলা তোমার এই দেহকে কখনো জাহান্নামের আগুনে পুড়াবে না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে এমন মুহাব্বত করতেন, ভালোবাসতেন। আর আজকে তো আমাদের মুহাব্বত শুধু সাল্লাল্লাহু বলার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি সাল্লাল্লাহু বলার মধ্যেই মনে হয় নবীজির মুহাব্বত। নবীর মুহাব্বত বছরে শুধু একটা দিন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। একদিকে আল্লাহর নবীর খতমে নবুয়ত কাদিয়ানীরা নিয়ে যায়, আমাদের কোনো আওয়াজ নাই। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়, তখন নবীর মুহাব্বত বাড়াই না, শুধুমাত্র আল্লাহর নবীর জন্মদিন পালন করার জন্য ব্যস্ত হয়ে যাই। মনে করি নবীর জন্মদিনে গান বাজনা করে কেক কাটাই মনে হয় আল্লাহর নবীর প্রতি মুহাব্বতের বহিঃপ্রকাশ, এছাড়া মনে হয় অন্য কোনো কিছু নবীর মুহাব্বত না। মুহতারাম হাজিরিন, প্রকৃতপক্ষে আল্লাহর নবীর মুহাব্বত হলো আল্লাহর নবীর আদর্শকে নিজের জীবনের মধ্যে ধারণ করা, আল্লাহর নবীর মুহাব্বত ভালোবাসাকে নিজের জীবনের মধ্যে ধারণ করা, আল্লাহর নবীর সুন্নাতকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার নাম হলো নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জানতেন যে নবীকে মুহাব্বত করা মূলত নবীর সুন্নাত, নবীর আদর্শের বাস্তবায়ন। এজন্য তারা নবীর জন্মদিন পালন করার জন্য পাগল হয় নাই, বরং আল্লাহর নবীর আদর্শকে সমাজের মধ্যে বাস্তবায়নের জন্য, আল্লাহর নবীর সুন্নাতকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য তারা পাগল পারা হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। বিশ্ব নবীর সুন্নাতকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহর নবীকে মুহাব্বত করা হবে, ভালোবাসা হবে। এ কারণেই তো আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে মুহাব্বত করলো সে যেন আমি নবীকে মুহাব্বত করলো, আর যে আমি নবীকে মুহাব্বত করলো ওই ব্যক্তি আমি নবীর সঙ্গেই জান্নাতের মধ্যে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। প্রশ্ন হতে পারে, হুজুর, সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবীকে সচক্ষে দেখেছেন, আল্লাহর নবীকে মুহাব্বত করেছেন, আল্লাহর নবীর কদমে কদম রেখে হযরতে আবু বকর জান্নাতি হয়েছেন, আল্লাহর নবীর কদমে কদম রেখে হযরতে সিদ্দিক আকবর জান্নাতি হয়েছেন, আল্লাহর নবীর কদমে কদম রেখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতি হয়েছেন, আল্লাহর নবীর কদমে কদম রেখে হযরতে আলী কাররামাহুল্লাহু জান্নাতি হয়েছেন, আল্লাহর নবীর কদমে কদম রেখে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জান্নাতি হয়েছেন। মুসলমান বন্ধুগণ, প্রশ্ন হতে পারে, আল্লাহর নবীকে তো আমরা দেখি নাই, আজ থেকে 1450 বছর পূর্বে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাহলে নবীকে কেমন করে মুহাব্বত করব, ভালোবাসবো? মুসলমান বন্ধুগণ, 1450 বছর পরে এসে নবীর উম্মতদের মধ্যে এই প্রশ্ন উদয় হবে। আল্লাহর নবীর সেটা জানা ছিল
যার কারণে আল্লাহর নবীজি আজ থেকে 1450 বছর পূর্বে এর সমাধান দিয়েছেন। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। বিশ্বনবীর এই হাদিসের মর্ম বোঝার জন্য বিশ্বনবীর সিরাত থেকে একটা ঘটনা বলেই আমি আমার আলোচনার ইতি টানব। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, নবীর বড় আদরের সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। মুসলমান বন্ধুগণ, ইয়ামেন থেকে একদল মুসলমান আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামিনে অধিক সংখ্যক মুসলমানের বসবাস, কিন্তু মুসলমানদের জন্য কোনো গভর্নর নাই, মুসলমানদের জন্য কোনো বিচারপতি নাই, মুসলমানদের জন্য কোনো শিক্ষক নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মদিনা থেকে 3 জন সাহাবীকে দিতেন, যার মধ্যে একজন হবেন গভর্নর, যার মধ্যে একজন হবেন বিচারপতি, যার মধ্যে একজন হবেন শিক্ষক, 3 জন ব্যক্তি যদি দিতেন, তাহলে ইয়ামিনের মুসলমান জনসংখ্যার মধ্যে শৃঙ্খলা বজায় থাকতো, আমাদের জন্য বড় লাভ হতো, সুবিধা হতো। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। বিশ্বনবীজি বললেন, এই যুদ্ধের সময়ে 3 জনকে দেওয়া তো সম্ভব না, তবে 3 জনের কায়াম মোকাম 3 জনের সমান একজনকে দিতে পারি। ইয়ামিনের প্রতিনিধি দল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, সেই সাহাবীকে আমরা জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, আমার সেই সাহাবী অন্য কেউ না, আমার সাহাবী হলো হযরতে মুআজ ইবনে জাবাল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, বিশ্বনবীজি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওগো মুআজ, যাও তাড়াতাড়ি তৈয়ার হয়ে নাও, তোমাকে ইয়ামিনে যেতে হবে, ইয়ামিনের দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে। মুসলমান বন্ধুগণ, একদিকে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রেডি হচ্ছেন, প্রস্তুত হচ্ছেন, আবার অন্যদিকে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। হযরতে মুআজও কান্দেন, আল্লাহর নবীজিও 2 চোখের পানি ছেড়ে কান্না করেন। হযরতে মুআজ চিন্তা করেন, ইয়ামিনের দায়িত্ব নিয়ে, ইয়ামিনের গভর্নরের দায়িত্ব নিয়ে আমি শাসন ক্ষমতা পরিচালনা করব, এটা তো অনেক বড় কথা, কিন্তু আমার নবীর চেহারা আমি দেখতে পারবো না, এর চাইতে দুঃসংবাদ আর কিছু হতে পারে না। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু 2 চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আল্লাহর নবীজিও কান্দেন, হযরতে মুআজও কান্দে। মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন প্রস্তুত হয়ে গেল, আল্লাহর নবীজি হযরতে মুআজকে ঘোড়ার উপরে সওয়ার করে দিলেন। হযরতে মুআজের ঘোড়া সামনের দিকে যায়, আল্লাহর নবীও পিছু পিছে হাঁটেন আর মুআজকে ডিরেকশন দেন, মুআজ রে, ইয়ামিনের জমিনে গভর্নরের দায়িত্ব এভাবে পালন করবে, ইয়ামিনের জমিনে প্রশাসনের দায়িত্ব, বিচারকের দায়িত্ব এভাবে পালন করবে, ইয়ামিনের জমিনে শিক্ষকতার দায়িত্ব এমন ভাবে পালন করবে। হযরতে মুআজ ফুফিয়া ফুফিয়া কান্দেন, মুআজের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, হযরতে মুআজও কান্দেন, আল্লাহর নবীও কান্দেন। মুসলমান বন্ধুগণ, কিছু দূর যাওয়ার পরে যখন মদিনার দরজা অতিক্রম করে হযরতে মুআজ চলে গেছেন, আল্লাহর নবীজি মুআজের দিকে তাকায় আছেন, যেমন ভাবে সন্তান হারা পিতা রাস্তার দিকে তাকিয়ে থাকে, আল্লাহর নবীজি হযরতে মুআজের দিকে চেয়ে আছে। আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, এক পর্যায়ে বেশ কিছু দূরে যখন মুআজ চলে গেছেন, আল্লাহর নবীজি হযরতে মুআজকে চিৎকার দিয়ে ডাকতেছেন আর বলতেছেন, মুআজ রে, সর্বশেষ একবার তুমি পিছনের দিকে তাকাও, মুআজ রে, তুমি তোমার নবী মুহাম্মদকে আর কোনোদিন দেখতে পারবা না। এই মুহূর্তে জিবরাইল এসে আমাকে খবর দিয়েছে, তুমি মুআজ যখন ইয়ামিনের গভর্নরের দায়িত্বে থাকবে, আমি মুহাম্মদ মদিনার মধ্যে দাফন হয়ে যাব। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। হযরতে মুআজ যখন এই কথা শুনলেন, হযরতে মুআজ 2 চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন। পিছনের দিকে তাকিয়েই হযরতে মুআজ ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। আল্লাহর নবীজি পাগলের মতো মুআজের কাছে ছুটে গেলেন। আমার নবীও কান্না করে, মুআজও কান্না করে, আমার নবীও কান্না করে, মুআজও কান্না করে। আমার নবীজি
মুআজকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর ডেকে বললেন, মুআজ রে, এই মুহাব্বত তো আসল মুহাব্বত না, দুনিয়ার মুহাব্বত তো আসল মুহাব্বত না রে মুআজ, বরং আখিরাতের মুহাব্বত হলো আসল মুহাব্বত। মুআজ রে, তোমরা তো আমাকে সামনের পরে দেখেছো, আমাকে মুহাব্বত করেছো, ভালোবেসেছো। মুআজ রে, সামনে দেখেছো, সামনে দেখে আমার জন্য জীবন দিয়েছো, আমাকে মুহাব্বত করেছো, ভালোবেসেছো। কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার হাজার হাজার বছর পরে দুনিয়ার বুকে আমার উম্মতেরা আসবে। আমার উম্মতেরা আসার পরে তারা তো আমাকে সামনে পাবে না, টাকার অভাবে আমার রওজা জিয়ারত করার ক্ষমতাও তাদের হবে না। ওরে মুআজ, তারা আমাকে কিভাবে মুহাব্বত করবে, ভালোবাসবে? তাহলে শোনো মুআজ রে, তারা যদি ওই সময় ওই মুহূর্তে আমি নবীজির সুন্নাতকে মুহাব্বত করে, আমি নবীজির সুন্নাতকে পরিপূর্ণরূপে জীবনের মধ্যে আঁকড়ে ধরতে পারে, তারা যদি আমার আদর্শকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারে, তারা যদি আমার আদর্শকে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহর নবীর উপরে যেই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, ওই কোরআনের হুকুমত যদি তারা জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আমি নবীকে মুহাব্বত করা হবে। আর আমি নবীকে যারা মুহাব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে তারা জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি হযরতে মুআজকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বললেন, মুআজ রে, তোমরা তো আমাকে সামনের উপরে দেখেছো, দেখে দেখে মুহাব্বত করেছো, আমার কদমে কদম রেখে তোমরা জান্নাতি হয়েছো, আমার কদমে কদম রেখে তোমরা জান্নাত অর্জন করেছো, তোমরা নিজের জীবনকে স্বর্ণের জীবন করেছো। কিন্তু আমি ওফাতের পরে হাজার হাজার বছর পরে আমার উম্মতেরা আসবে, তারা তো আমাকে পাবে না, তারা আমার এই মুহাব্বত কিভাবে অর্জন করবে? আমি নবীর সুন্নতকে মুহাব্বত করার মাধ্যমে, আমি নবীর আদর্শকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার মাধ্যমে আমাকে মুহাব্বত করবে, আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত সময় যেহেতু নাই, আমি আলোচনা করতে পারতেছি না। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর একটা সুন্নাতকে ছেড়ে দিবেন, গোটা পৃথিবী একদিকে, আল্লাহর নবীর ছোট্ট একটা সুন্নত আর একদিকে। হযরতে হুযাফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, হযরতে হুযাফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন পারস্য অভিযান চালিয়েছেন, পারস্য যখন অভিযান করেছেন, পারস্যের সম্রাট তখন তাকে দাওয়াত করলো মিটিংয়ের জন্য, মীমাংসার জন্য। সে যখন পারস্যের রাজ দরবারে গিয়েছে, যাওয়ার পরে তো খানা খেতে দিয়েছে, খানার একটা লোকমা পড়ে গেছে, তার এক সাথী বলতেছে যে এটা তো রাজার দরবার, এই দরবারে তুমি যদি খানা উঠায়া খাও, মানুষ তোমাকে সেকেলে বলবে, মানুষ তোমাকে অভদ্র অসভ্য বলবে, সুতরাং আজকে এটা থেকে বিরত থাকো। হযরতে হুযাফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলিষ্ঠ কণ্ঠস্বরে তাদেরকে জবাব দিল, আতাতুরকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লিহাউলাইল হুমাকাব। হযরতে হুযাফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তার কণ্ঠকে উচ্চ করলেন, এবার বলতে লাগলেন, আমি কি এই সমস্ত আহাম্মকদের কারণে আমি আমার পিয়ারা নবী রহমাতাল লিল আলামিনের নবীর একটা সুন্নত কি আমি ছেড়ে দেব? আমি কশিন কালেও এদের কথার কারণে আমার নবীর একটা সুন্নত কি আমি ছেড়ে দিতে পারবো না। আমার মুসলমান বন্ধুগণ, অনেক সময় আমাদের মধ্যে এমন মানসিকতা কাজ করে, আমি যদি মুখের মধ্যে দাড়ি রাখি, মানুষ আমাকে সেকেলে বলবে, মানুষ আমাকে বুড়া বলবে, চাচা বলবে, আঙ্কেল বলবে, এই মনে করে আল্লাহর নবীর সুন্নতের মধ্যে, সুন্নতের দাড়ির মধ্যে আমি খুর লাগিয়েছি, কেচি লাগিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমি যদি লম্বা জামা পরি, পাগড়ি পরি, টুপি পরি, তাহলে মানুষ আমাকে মোল্লা বলবে, মানুষ আমাকে তালেবান বলবে। এজন্য আমি আল্লাহর নবীর সুন্নাতকে ছেড়ে দিলাম। মুসলমান বন্ধুগণ, মনে রাখবেন, আল্লাহর নবীর একটা সুন্নাতকে বাস্তবায়নের জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত কুরবানি করেছেন। সুতরাং আমি আপনি যদি আল্লাহর নবীর সুন্নাতকে, দুনিয়ার মানুষের কথাই আল্লাহর নবীর সুন্নাতকে আমার জীবন থেকে মাইনাস আর বাইপাস করি, মুসলমান বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া নবীর উম্মত বলে দাবি করার দুঃসাহস আমাদের হবে না। আল্লাহর নবীর সুন্নাতকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা,
আল্লাহর নবীর সুন্নাত যারা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে, দুনিয়া আখিরাত উভয় জগতে তারা দামি হয়েছে। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু, হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু দেখতে কালো কুসকুসে দেখা যায়, ঠোঁটগুলো মোটা, শিক্ষাগত যোগ্যতা নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, বংশের কোনো পরিচয় নাই। আল্লাহর নবী যে মেরাজ থেকে ফিরে বেলালকে বলতেছে, বেলাল কি এমন আমল করো, কি কারণে আল্লাহ তোমার পায়ের আওয়াজ আমাকে জান্নাতের মধ্যে শোনাই। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে কালো, আমি তো হাফসি গোলাম, গোলামের পেটের গোলাম, আমার তো শিক্ষাগত যোগ্যতা নাই, চেহারার কোনো কন্ডিশন নাই, চেহারার কোনো মাধুর্যতা নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, বংশীয় পরিচয় নাই, কি এমন আমার থাকতে পারে যার কারণে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে আমার পায়ের আওয়াজ আপনাকে শোনায়। তবে হ্যাঁ নবী, আপনার সুন্নত থেকে একটা সুন্নাতকে আমি শক্তভাবে আঁকড়ে ধরেছি। আপনি বলেছিলেন ওযুর পরে ওযু ছুটে গেলে সঙ্গে সঙ্গে ওযু করে নিবে আর 2 রাকাত নামাজ পড়ে নিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত সুন্নাতগুলো আমি যথার্থভাবে পালন করার চেষ্টা করি, তবে এই সুন্নাতকে স্পেশালি ভাবে আমি ভালো করে আঁকড়ে ধরেছি। আমার মনে হয় আমার আল্লাহ এ কারণেই আমার উপরে রাজি খুশি হয়ে জান্নাতের মধ্যে আমার পায়ের আওয়াজ আপনাকে শোনাই। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 2টি বিষয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছিলাম। মনে রাখবেন, আল্লাহর জান্নাত যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের পুঁজি লাগবে 2টা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এটা হলো শর্ট ফর্মুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, 2টা পুঁজি যদি তোমরা অর্জন করতে পারো তাহলে তোমাদেরকে জান্নাতের মেহমানদারি করানো হবে। একটা হলো ঈমান আর একটা হলো আমল। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম লাগবে পাকা পোক্ত ঈমান। আর আমি আমার ঈমানকে যদি পূর্ণাঙ্গ করতে চাই, 2টি জিনিসের মহাব্বত বিশেষ করে লাগবে। একটা হলো আল্লাহর কোরআনের মহাব্বত, আর একটা হলো আল্লাহর নবীর সুন্নাতের মহাব্বত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে মহাব্বত করলে আল্লাহকে মহাব্বত করা হয়, আল্লাহর নবীর সুন্নাতকে মহাব্বত করলে আল্লাহর নবীকে মহাব্বত করা হয়। সুতরাং যার মধ্যে আল্লাহর কোরআনের মহাব্বত আর আল্লাহর নবীর সুন্নাতের মহাব্বত থাকবে, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন, আর তার জন্যই জান্নাত। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহর কোরআনকে মহাব্বত করি, এটা বুঝে আসবে কেমন করে? আল্লাহর কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত যখন আমি বিশ্বাস করব, আল্লাহর কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটা শব্দ, প্রতিটা হরফ, প্রতিটা হরফের প্রতিটা নুক্তার প্রতি আমার যখন ঈমান থাকবে পরিপূর্ণ, তখন আমি আল্লাহর কোরআনকে মহাব্বত করলাম। আল্লাহর নবীকে যখন মহাব্বত করব, আল্লাহর নবীর কোরআনকে মহাব্বত করব, সাহাবায়ে কেরাম যেভাবে মহাব্বত করেছেন, আল্লাহর কোরআনের শিক্ষা যখন আমি অর্জন করব, আল্লাহর কোরআনের শিক্ষা যখন আমি অপরকে দেব, আল্লাহর কোরআনের দাওয়াত ও তাবলীগের কাজ যখন আমি করব, তখন আমি কোরআনকে মহাব্বত করি, এটা প্রমাণ হবে। কথা বলেন ঠিক কিনা? একেবারে সংক্ষেপে 2-1 কথায় আমি শেষ করে দিই, অলরেডি দেরি হয়ে গেছে, একেবারে শেষ করে দিই সংক্ষেপে। মনে রাখবেন, মানব জীবনে আল্লাহর কোরআনের 5টা দাবি আছে, মৌলিকভাবে 5টা দাবি আমি খুঁজে পেয়েছি আমার গবেষণায়। 1 নম্বর দাবি হলো আল্লাহর কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করা। বিশ্বাস করার অর্থ কি? আল্লাহর কোরআন বলে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে আমি আল্লাহ হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি, আর আমি আমার সমাজের মধ্যে সুদ ভিত্তিক ব্যবস্থাপনা আমি জারি করলাম, এনজিওর সঙ্গে আমার সম্পর্ক। তার মানে আল্লাহর কোরআনের আয়াতকে আমি বিশ্বাস করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন মদকে হারাম করেছে, আর আমি সংসদের মধ্যে দাঁড়িয়ে মদকে হালাল করলাম, তার মানে বুঝে আসবে আল্লাহর কোরআনের ওই আয়াতের প্রতি আমার ইয়াকিন নাই, ঈমান নাই, আমি কখনো ঈমানদার হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করা। নাম্বার 2, আল্লাহর কোরআনকে মুহাব্বত করা নিজের জীবনের চাইতেও বেশি। আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আসমান জমিন এবং মাঝখানে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ তাআলা কোরআনকে বেশি মুহাব্বত করেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, কোরআনের শিক্ষা অর্জন করা। নাম্বার 4, আল্লাহর কোরআনের শিক্ষা অপরকে দেওয়া। প্রত্যেকটার পিছনে দলিল আছে, দলিল দিয়ে আলোচনা করার সময় আমার এখন হাতে নাই, এজন্য সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলতেছি। 3-4 বললাম। 5 নাম্বার, আল্লাহর কোরআনের প্রচার প্রসার, দাওয়াত ও তাবলীগের কাজ করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ
আল্লাহর কোরআন থেকে যে সমস্ত ব্যক্তিরা, আল্লাহর যেই বান্দা বান্দিরা আল্লাহর কোরআন থেকে নিজের জীবনকে মাইনাস আর বাইপাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুরূপভাবে তাদেরকে 5টা শাস্তির সম্মুখীন করবেন। 1 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা, ওই সমস্ত লোকেরা যারা নাকি আল্লাহর কোরআন থেকে, আল্লাহর জিকির থেকে তাদের নিজের জীবনকে মাইনাস আর বাইপাস করে রাখবে, মাঈশাতান দঙ্কা, আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন। সংকীর্ণ করার ব্যাখ্যা কি? যারা নিজের জীবনকে মাইনাস আর বাইপাস করবে, আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে না, কোরআনের মাদ্রাসা যেগুলো আছে, নবীর ঘর মাদ্রাসা, যেখানে কোরআনের তালিম হয়, কোরআনের শিক্ষা হয়, এই জায়গায় যাদের কোনো সম্পর্ক থাকবে না, এই জায়গায় যাদের জানমাল কোরবানির সম্পর্ক থাকবে না, আল্লাহ তাদের জীবনকে 1 নম্বরে সংকীর্ণ করে দিবেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন। তারা বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা সব দেখতাম, কিন্তু কিয়ামতের ময়দানে কেন আমরা অন্ধ অবস্থায় উঠলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের জীবন বিধান হিসাবে কোরআন দিয়েছিলাম, কোরআনটা চোখ দিয়ে দেখো নাই, যার কারণে তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠিয়েছি। 3 নম্বরে আল্লাহ তাআলা তাদের থেকে মুখ ফিরাইয়া নেবেন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সেদিন জবান খুলে দিবেন, কোরআন তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। 5 নম্বরে রাসূল তাদের বিরুদ্ধে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে, আল্লাহ আপনার এই সমস্ত বান্দা আমার উম্মতের অমুক অমুক দুনিয়াতে আপনার কোরআন থেকে মুখ ফিরিয়ে রেখেছিল, আপনার কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল না, অমুক জায়গায় অমুক এলাকায় কোরআনের একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসায় ছাত্র ছাত্রী লেখাপড়া করতো, হেফজ করতো, হাফেজ হতো, আলেম হতো, আলেমা হাফেজা আলেমা হতো। অমুক জায়গায় আতাইকুলার অমুক জায়গায় একটা মাদ্রাসা ছিল, মহিলা মাদ্রাসা ছিল, খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা। ওই মহিলা মাদ্রাসা, খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসায় শত শত মেয়েরা পড়ালেখা করতো, কোরআনের 10 সেখানে চলতো, কিন্তু তারা সেখানে কোনো সাহায্য সহযোগিতা করে নাই, তাদের খানা পিনার ব্যবস্থা করে নাই। কোরআন দরকার ছিল, কোরআন কিনে দেয় নাই। লেখাপড়ার জন্য আরো আসবাবপত্রের দরকার ছিল, তাদের সামর্থ্য ছিল, অর্থ করেছিল, কিন্তু তারা মুখ ফিরিয়ে রেখেছে, হিংসা করেছে, তারা বিরোধিতা করেছে। আল্লাহর নবীজি কাল কিয়ামতের ময়দানে তাদের সামনে দাঁড়ায়া, আল্লাহর সামনে দাঁড়ায়া তাদের ব্যাপারে বিচার দায়ের করবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতের অমুক অমুক ব্যক্তি যেহেতু দুনিয়াতে কোরআন থেকে মুখ ফিরিয়ে রেখেছিল, আমি নবীজি আজকে তাদের বিরুদ্ধে চলে গেলাম। আমার মুসলমান বন্ধুগণ, সর্বশেষ প্রশ্ন আপনাদের কাছে বলুন তো দেখি, যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা বিচারই শুরু করবেন না, সেই নবী যদি কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে চলে যায়, আমাদের বাঁচার কি আর কোনো উপায় থাকবে নাকি? থাকবে? তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? কেমন দরকার? নাম্বার 1, কোরআনকে আমরা বিশ্বাস করব। কোরআন যেটা হ্যাঁ বলে আমরা সেদিকে যাব, কোরআন যেটা না বলে আমরা সেদিক থেকে ফিরে আসব। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যারা সংসদের মধ্যে আইন বাস্তবায়ন করে, সাহেবে কোরআন আলেম ওলামাদের বিপক্ষে যারা লাগে, আলেমদেরকে বিনা অপরাধে যারা জেলখানার মধ্যে জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার করে, সংসদের মধ্যে দাঁড়ায়া হা হা ভোট দিয়ে যারা মদের আইন পাশ করে, সংসদের মধ্যে দাঁড়ায়া যারা সুদের আইন পাশ করে, সংসদের মধ্যে দাঁড়ায়া যারা পর্দার বিরুদ্ধে কথা বলে, আমরা তাদের পিছনে আজকের থেকে আর থাকবো না। পারবো না ইনশাল্লাহ? কোরআন যেখানে আমরা সেখানে। বলেন, কোরআন যেখানে আছে সেখানে আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দেব। বলেন ইনশাল্লাহ।